হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি কোপ্তা রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার কোপ্তা। মোচা আর মসুর ডাল দিয়ে কিভাবে কোপ্তার ঝোল বানালাম সেটি জানতে হলে অবশ্যই কিন্তু রেসিপিটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি যদি থাকে তাহলে সাথে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি, মসুরির ডাল আর মোচার কোপ্তা রেসিপি। এখানে নিয়ে নিয়েছি মসুরির ডাল। এগুলোকে ভালো করে ধুয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 3 ঘন্টা পর। এই দেখো বন্ধুরা, মসুরির ডাল কিন্তু পুরোপুরি ভিজে গেছে, অনেকটাই ফুলে গেছে আর নরম হয়ে গেছে। এবার মিক্সিতে এগুলোকে পেস্ট করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা। এগুলোকে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। এদিকে মসুরির ডাল বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ঝিরি করে কেটে রাখা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজের কুচি। যতটা পারবে কুচি করে কেটে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, এটা বলতে ভুলে গেছিলাম। হিং দেওয়ার পর সব উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি। ডাল বাটার সময় কিন্তু চেষ্টা করবে যতটা কম সম্ভব জল ব্যবহার করতে, জল না ব্যবহার করলে আরও বেশি ভালো হয়। এখানে নিয়ে নিয়েছি আমি মোচাগুলিকেও যতটা পারবে ঝিরি করে কেটে নেবে। এই দেখো, আমি তো একটা কাটারের সাহায্যে এই মোচাগুলোকে খুবই ঝিরি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে দিয়ে দিলাম ডালের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে। এবার মোচার সাথে সেই ডালের মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মিশ্রণটা তৈরি হয়ে গেলে রেখে দিতে হবে মিনিট 10 ঢেকে। 10 মিনিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এবার এভাবে কোপ্তার আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু ময়দা বা চালের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। একটু শুকনো করে ডালটা বাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু আর কিছুই দেওয়ার প্রয়োজন হবে না এটাকে আঠা ভাব আনার জন্য। কারণ মোচাটা তো এমনি শুকনো, এটাকে আমি সেদ্ধ করে নিইনি। এরপর কোপ্তার আকারে তৈরি করে নিলাম। আর এখানে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি। রিফাইন তেলের মধ্যে এই কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। এক সাইড এরকম লাল হয়ে গেলে কোপ্তাগুলোকে উল্টে দেবো। উল্টো সাইডটাও একইভাবে লাল করে ভেজে নিতে হবে। বাকি কোপ্তাগুলিও ঠিক একইভাবে বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সব কোপ্তাগুলি তৈরি হয়ে গেছে। এমনি কিন্তু এই কোপ্তাগুলি খেতে ভালোই লাগে। তবে আজকে আমি ঝোল বানাচ্ছি, তাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হিং। তোমরা চাইলে হিংটা অ্যাভয়েডও করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর আদার পেস্ট। একসাথে এগুলোকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মশলার সাথে নুন হলুদ খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি ঝোল লাগবে না, আবার খুব সামান্য ঝোলও দেবে না। এই ধরো 1 গ্লাস মতো জল আমি এখানে ব্যবহার করছি। এবার মশলার সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখো বন্ধুরা, ঝোল ফুটে উঠতে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলোকে হালকা হাতে দিতে হবে, কারণ কোপ্তাগুলো কিন্তু খুবই নরম। দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। হালকা হাতে ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম কোপ্তাগুলোকে। এরপর এতে দিয়ে দিচ্ছি ঘি আর দিলাম সামান্য পরিমাণ চিনি। খুবই সামান্য দিয়েছি, 1/4 টিস্পুনেরও কম আমি এখানে চিনি ব্যবহার করেছি। চিনি আর ঘিটা দিলে এই কোপ্তাটার টেস্ট বেশি ভালো হয়, তাই আমি এখানে চিনি আর ঘি ব্যবহার করলাম।
তোমরা যদি না চাও না দিলেও চলবে, তবে ঘি আর চিনিটা দিলে খেতে বেশি ভালো হয়। এবার আরও 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি মুসুরির ডাল আর মোচা দিয়ে একটি কোপ্তাকারি রেসিপি, যা একদম একটি ইউনিক রেসিপি, খেতেও হয় খুবই ভালো। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, বাই বাই।